This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আজকের এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে 294টি বিধানসভায় আগামী 2026 বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেখানে 294টির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী তিনজন মিলে তৃণমূল কংগ্রেসের 291 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। 3টি আসন ছেড়ে দেওয়া হয়েছিল পাহাড়ের অনিত থাপার জন্য, এবং এই 291টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 74 জন বিধায়ককে বাদ দিয়ে নতুন মুখ সর্বপ্রথমবার ভোটে লড়বেন এরকম প্রায় 74 জন মানুষের নাম, রাজনীতিবিদের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। বলাই বাহুল্য, এই 74 জন তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রথমবারের জন্য বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন। যদিও যারা যারা এই 74 জনের মধ্যে আছেন তারা বিধানসভায় প্রথমবারের জন্য লড়লেও এর আগে হয়তো কাউন্সিলর ভোটে অথবা লোকসভা ভোটে অথবা রাজ্যসভায় কখনো না কখনো গিয়েছেন। সেই রকম 74 জনের মধ্যে আজকে আমরা বেশ কয়েকজন প্রার্থী এবং তাদের বিধানসভার নাম আপনাদের কাছে সরাসরি জানাতে চলেছি, যাদের মধ্যে হারার সম্ভাবনা একেবারে জিরো। এবং সব থেকে উল্লেখযোগ্য, একদম এই তালিকার শেষে যেই ব্যক্তি বা যেই তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম আমরা আপনাদের সামনে তুলে ধরবো তা দেখলে চমকে যাবেন আপনারাও। তার কারণ একদম শেষে থাকছে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রথমবারের জন্য বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন যেই প্রার্থী, সেই প্রার্থী এবার জিতবেন তা একেবারে নিশ্চিত। আর সেটাই আজকের পর্বের সব থেকে বড় চমক। তা প্রথমেই আমাদের সেই তালিকা এবং সেই বিধানসভা, যে বিধানসভাগুলো তৃণমূল কংগ্রেসের প্রতীকে যে সমস্ত প্রার্থীরা প্রথমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এবং তাদের জয় প্রায় নিশ্চিত, সেই তালিকা শুরু করছি। প্রথমেই সন্দীপন সাহা, বিধায়ক স্বর্ণকমল সাহা, তার পুত্র সন্দীপন সাহা কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধানসভা এন্টারি, সেই এন্টারি থেকে এবার লড়ছেন সন্দীপন সাহা। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হারের হ্যাট্রিক করতে চলা প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বলাই যায় অত্যন্ত সহজ একটি সিট, এবং এই সিটে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বর্ণকমল সাহার পুত্র সন্দীপন সাহা ইতিমধ্যেই জয়লাভ করে বসে আছেন। দ্বিতীয় নাম কুণাল ঘোষ। কুণাল ঘোষ এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বেলেঘাটা থেকে। যদিও কুণাল ঘোষ এর আগে তৃণমূল কংগ্রেসের প্রতীকে রাজ্যসভার সদস্য হয়েছিলেন। আর এই বেলেঘাটা, যা তৃণমূল কংগ্রেসের গড়, এককালে কংগ্রেসের গড়, যেই এলাকা থেকে পরেশ পাল দীর্ঘদিন ধরে বিধায়ক নির্বাচিত হয়েছেন, এবং সেই এলাকা থেকেই কুণাল ঘোষ এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বলাই বাহুল্য, পরেশ পাল দীর্ঘদিন ধরে অসুস্থ এবং শারীরিক অসুস্থতার কারণে তাকে এই বছর তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি, বরং তার বদলে কুণাল ঘোষকে প্রার্থী করেছে। কুণাল ঘোষ প্রার্থী হয়েই পরেশ পালের আশীর্বাদ মাথায় নিয়ে নিজের প্রচারে বেরিয়েছেন, এবং কুণাল ঘোষকে ঘিরে ধরে বেলেঘাটা এলাকার মানুষজন তথা তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দীপনা চোখে পড়ার মতো। বলাই বাহুল্য, কুণাল ঘোষ প্রথমবার ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েই এই বেলেঘাটা আসনে অত্যন্ত সহজ জয়লাভ করতে চলেছে। এরপরেই আসছে যে প্রার্থীর নাম, সেই প্রার্থী হলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, যিনি হালি শহরের বাসিন্দা, বীজপুর বিধানসভার অন্তর্গত হালি শহরের বাসিন্দা। তিনি এবার প্রার্থী নোয়াপাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা বা বলা যায় বিদায়ী বিধায়িকা মঞ্জু বসুকে দল এবার টিকিট দেয়নি। মঞ্জু বসু এই কারণে কিছুটা দুঃখিত, ক্ষুব্ধ, এবং তিনি দলের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন। কিন্তু তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রার্থী হওয়ার পরেই একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন নোয়াপাড়ায়। তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে এবার বিজেপির প্রার্থী অর্জুন সিং। যদিও অনেকে বলছেন লড়াই শেয়ানে অর্জুন সিং ছোড়নেওয়ালা নয়, কিন্তু নোয়াপাড়া ঐতিহাসিকভাবে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকেছে, এবং এই নোয়াপাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য নিজের প্রচারের শুরুর দিন থেকে যেভাবে নবীন প্রবীণকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছেন, তাতে করে তৃণমূল কংগ্রেসের সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব সরে গিয়ে একটা ঐক্যের চিত্র
ফুটে উঠেছে নোয়াপাড়ার বুকে। আর এই তৃণাঙ্কুর ভট্টাচার্য নোয়াপাড়ায় তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় ইউএসপি বিকাশ বসু, যে বিকাশ বসুকে হত্যাকাণ্ডে সবার আগে নাম জড়িয়েছিল অর্জুন সিং এর, সেই বিকাশ বসুর ছবি নিজের বুকে করে নিয়ে ঘুরছেন। ফলে নোয়াপাড়ায় এই মুহূর্তে অর্জুন সিংকে প্রচার তো বটেই, ভোট যুদ্ধেও অনেক কদম পিছিয়ে ফেলেছে তৃণাঙ্কুর ভট্টাচার্য। এবং সহজেই বলা যায় যে নোয়াপাড়া বিধানসভায় আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণাঙ্কুর ভট্টাচার্য জয়লাভ করতে চলেছে। এরপরেই যেই নাম আসছে সেই নাম শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র, আইনজীবী পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। তিনি উত্তরপাড়ায় প্রার্থী এবং শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার প্রার্থী সিপিএম এর মীনাক্ষী মুখার্জি আর বিজেপির প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী, যিনি নিজেকে র এজেন্ট বলে দাবি করছেন। কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পেয়েছেন যে দীপাঞ্জন চক্রবর্তী কিভাবে মিথ্যাচার করছেন। বলাই বাহুল্য এই উত্তরপাড়া থেকে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের জয়লাভ শুধুমাত্র সময়ের অপেক্ষা। এলাকায় অত্যন্ত ভদ্র ছেলে, ভালো ছেলে, হাসি মুখের ছেলে, কাজের ছেলে নামে পরিচিত এই শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় এর আগে নিজের পিতা সহ যেই উত্তরপাড়া বিধানসভায় শীর্ষান্ন প্রার্থী হয়েছেন, সেখানে এর আগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন কাঞ্চন মল্লিক, যে যখন দলের হয়ে ভোটে দাঁড়িয়েছে তার হয়ে নিশ্চুপে কাজ করে গিয়েছেন শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। এবং এবার দল শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছেন। বলাই বাহুল্য নতুন মুখ, যুব মুখ, ফলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় এলাকার যুবদের একটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। এবং এই উত্তরপাড়া বিধানসভাতেও সিপিএম এবং বিজেপি যেহেতু দুজনেই খুব লড়াইয়ে মুখর, তাই দুই দলের ভোট কাটাকাটিতে শীর্ষান্ন মুখোপাধ্যায়ের জয়ের ব্যবধান কত হবে এখন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা সেটা নিয়েই ভাবছেন। তার কারণ ইতিমধ্যেই শীর্ষান্ন ব্যানার্জি এই উত্তরপাড়া আসনে জয়লাভ করে গিয়েছেন বলে দেওয়াই যায়। এরপরে তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রতীকে এবার প্রার্থী হয়েছেন এবং এই তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র। তন্ময় ঘোষ সুবক্তা, ভদ্র ছেলে এবং যার বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই। এই তন্ময় ঘোষও এই বছর তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রথমবারের জন্য লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছেন। বলাই বাহুল্য তন্ময় ঘোষও নিজের জয় প্রায় সিকিউর করে ফেলেছেন। পরের প্রার্থী শ্রেয়া পাণ্ডে প্রার্থী হয়েছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রে। এর আগে দীর্ঘদিন 7 বারের বিধায়ক ছিলেন শ্রেয়া পাণ্ডের পিতা সাধন পাণ্ডের মৃত্যুর পর তার পত্নী এবং শ্রেয়া পাণ্ডের মা শক্তি পাণ্ডে উপনির্বাচনে জয়লাভ করেন। কিন্তু শ্রেয়া পাণ্ডে নিবিড়ে নিভৃতে নিজের এলাকায় নিজের বাবার ঐতিহ্যকে মাথায় রেখে দলের পতাকা হাতে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন সুযোগ্য সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মাথায় নিয়ে নিবিড়ে নিভৃতে নিজের এলাকায় কাজ করে গিয়েছেন। সেই শ্রেয়া পাণ্ডের ওপর এবার ভরসা করেছে তৃণমূল কংগ্রেস, প্রচারেই ঝড় তুলেছেন এবং তার বিরুদ্ধে প্রার্থী দল বদলু পাল্টিবাজ তাপস রায়, যেই তাপস রায়ের বিরুদ্ধে সিবিআই তদন্তেরও একটি অভিযোগ রয়েছে। এমনকি শুভেন্দু অধিকারী পর্যন্ত তাপস রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন যখন তাপস রায় তৃণমূল কংগ্রেসে ছিলেন। সেই তাপস রায় অনেকে বলেন যে সিবিআই তদন্তের ভয়ে বিজেপিতে গিয়েছেন এবং বিজেপির প্রতীকে এবার মানিকতলা বিধানসভা নির্বাচনে শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে প্রার্থী। কিন্তু দীর্ঘদিনের রাজনীতিবিদ তাপস রায়ের পরাজয় আরো একবার নিশ্চিত শ্রেয়া পাণ্ডের কাছে। শ্রেয়া পাণ্ডে প্রথমবারেই বাজিমাত করতে চলেছে। এরপরের প্রার্থী মতুয়াগড় বনগা, সেই বনগায় প্রার্থী হয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঋতুপর্ণা আঢ্য, নতুন প্রজন্মের প্রার্থী, শিক্ষিত মেয়ে, সোশ্যাল মিডিয়ায় তার লাখ লাখ ফলোয়ার। ফলে নতুন প্রজন্মের মধ্যে ঋতুপর্ণা আঢ্যকে নিয়ে একটা উদ্দীপনা আছে। একই সাথে ঋতুপর্ণার বাবা এবং মা দুজনেই রাজনীতিবিদ, দুজনেই তৃণমূল কংগ্রেসের প্রতীকে জনপ্রতিনিধি এর আগে নির্বাচিত হয়েছেন এবং ঋতুপর্ণা আঢ্যের পিতা শঙ্কর আঢ্য, যিনি বনগায় ডাকু নামে পরিচিত, তিনি ওই বনগা পৌরসভার প্রাক্তন পৌর প্রধান। এই শঙ্কর আঢ্যর যে শক্তিশালী সংগঠন, সেই সংগঠনের উপর ভরসা রেখে এবং নতুন মুখ ঋতুপর্ণা আঢ্যর যে ব্যাপ্তি সোশ্যাল মিডিয়ায়, সেই সোশ্যাল মিডিয়া যে ইনফ্লুয়েন্সার, সেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তির উপর ভরসা রেখে বলাই যায় মতুয়াগড় বনগায় এবার
আরো একবার তৃণমূল কংগ্রেসের জয় হতে চলেছে। আর এই আসনটি বিজেপির কাছ থেকে ঋতুপর্ণা আঢ্য নিজে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িয়েই ছিনিয়ে আনতে চলেছে। আরো একজন ক্যান্ডিডেট প্রথমবার বিধানসভা নির্বাচনে অবতীর্ণ হয়েই তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করতে চলেছেন। এর পরের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। যদিও দেবাংশু ভট্টাচার্য এর আগে লোকসভা ভোটে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছে পরাজিত হয়েছিলেন, যে অভিজিৎ গাঙ্গুলিকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তিনি পরাজিত তো হয়েছিলেন, কিন্তু তার পরাজয়ের পিছনে ছিল বেশ কিছু গোষ্ঠীদ্বন্দ্ব এবং সাবোটেজের কারণ। কিন্তু এইবার দেবাংশু ভট্টাচার্য যেই কেন্দ্রে প্রার্থী হয়েছেন সেই কেন্দ্রে গিয়েই সবার আগে তিনি গোষ্ঠীদ্বন্দ্ব মেরামতের কাজ শুরু করে দিয়েছেন। সবার আগে গিয়ে তিনি অসিত মজুমদার, যিনি এবার টিকিট না পেয়ে অভিমানী হয়েছিলেন, সেই অসিত মজুমদারকে নিয়েই দেবাংশু ভট্টাচার্য নিজের প্রচার সারছেন। একদিকে অসিত মজুমদারের সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই ছিল, দেবাংশু ভট্টাচার্য ওই এলাকায় টিকিট পাওয়ার ফলে সেই লড়াই, সেই গোষ্ঠীদ্বন্দ্ব উধাও। দেবাংশু ভট্টাচার্যের জন্য এই দুই লবির লোকজনই নেমে পড়েছেন এবং দেবাংশু ভট্টাচার্যের নিজের যে নিজের যে প্রচার ক্ষমতা, নিজের যে বলার ক্ষমতা, নিজের যে বক্তব্য দেওয়ার ক্ষমতা, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে দেবাংশু ভট্টাচার্য প্রত্যেকটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। বলাই বাহুল্য, প্রচারেই দেবাংশু ভট্টাচার্য বিজেপি প্রার্থীকে ইতিমধ্যেই 10 গোল দিয়ে রেখেছেন এবং এই বিধানসভায় দেবাংশু ভট্টাচার্য অত্যন্ত সহজ জয়লাভ করতে চলেছে। এরপরের প্রার্থী পানিহাটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান বিধায়ক, যিনি এই মুহূর্তে পানিহাটির বিদায়ী বিধায়ক নির্মল ঘোষ, নান্টু ঘোষ তার পুত্র তীর্থঙ্কর ঘোষ। এই পানিহাটি এলাকাতেই ছিল অভয়ার বাড়ি, যেই অভয়াকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গ রাজনৈতিকভাবে উত্তাল হয়ে উঠেছিল। এবার সেই তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে সিপিএম এর প্রার্থী কলকান দাশগুপ্ত এবং বিজেপির প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ। বলাই বাহুল্য, এই সিপিএম এবং বিজেপি দুজনেই চাইছে অভয়ার মৃতদেহকে সামনে রেখে পানিহাটি বিধানসভা নিজের দখলে রাখতে, এবং এই ক্ষেত্রেও ওই উত্তর পাড়ার মতো একটি অবস্থা পানিহাটিতে তৈরি হয়েছে। সিপিএম এবং বিজেপি যেহেতু দু দলই এই বিধানসভা দখল করতে চাইছে, ফলে দু দলই কোমর বেঁধে নেমেছে। আর এর ফলে বিরোধী ভোট বেশ ভালোভাবে পানিহাটি বিধানসভায় ভাগ হতে চলেছে। ফলে তীর্থঙ্কর ঘোষ তো জিতবেনই, শুধু মার্জিনটা কত বেশি হবে সেটা নিয়েই এই মুহূর্তে পানিহাটি এলাকার তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা আলাপ আলোচনা করছেন। ফলে তীর্থঙ্কর ঘোষ, যিনি পুচি নামে পরিচিত, সেই পুচি এবার প্রথমবার বিধানসভা ভোটে অবতীর্ণ হয়ে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রথমবারই বাজিমাত করতে চলেছেন। পরের প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি অতীতে সিপিএম করলেও তৃণমূল কংগ্রেসে আসার পরে রাজ্যসভার সাংসদ হয়েছেন, আইএনটিটিউসির দায়িত্ব সামলেছেন। এবার তৃণমূল কংগ্রেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে উলুবেড়িয়ায় প্রার্থী করেছে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমরা সকলেই জানি তার সাংগঠনিক দক্ষতা, যেভাবে তিনি আইএনটিটিউসিকে সাজিয়েছেন, যেভাবে তিনি রাজ্যসভার বুকে নিজের সুবক্তা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে যেই বিধানসভায় প্রার্থী হয়েছেন সেই উলুবেড়িয়ায় নিজের সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগাচ্ছেন এবং নিজের সুবক্তা হিসাবে যে পরিচিতি, সেই পরিচিতিকে কাজে লাগিয়ে নিজের প্রচারাভিযানে ঝড় তুলেছেন। বলাই বাহুল্য, উলুবেড়িয়াতেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রথমবারের জন্য বিধানসভা ভোটে প্রার্থী এবং তার জয়ও শুধুমাত্র সময়ের অপেক্ষা। পরের প্রার্থী কৈলাস মিশ্র, বালি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস মিশ্র বালি পৌরসভার কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের প্রতীকে কাউন্সিলর। এছাড়া তিনি সেখানকার যুব নেতা, তৃণমূল কংগ্রেস যুব নেতা হিসাবে তার সেই এলাকায় সুপরিচিতি রয়েছে এবং এই যুব নেতা হওয়ার কারণে সেই এলাকার তৃণমূল কংগ্রেসের সংগঠনটিও তিনি নিজে হাতে সামলান এবং যথেষ্ট মজবুত তার সংগঠন। এই বালি এলাকায় তৃণমূল কংগ্রেসের সংগঠনও বেশ ঈর্ষণীয় এবং সেই ঈর্ষণীয় সংগঠনকে কাজে লাগিয়ে বালি এলাকায় নিজের জয়কে সুদৃঢ় ইতিমধ্যেই করে ফেলেছেন কৈলাস মিশ্র। শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য ভোট হচ্ছে, না হলে ইতিমধ্যেই বলে দেওয়া যায় কৈলাস মিশ্র বালি বিধানসভা এলাকায় প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েই বাজিমাত করতে চলেছেন। এরপরের প্রার্থী দেবদীপ পুরোহিত বিখ্যাত সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, দীর্ঘদিন ধরে একটি বিখ্যাত ইংরেজি দৈনিকের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সেই দেবদীপ পুরোহিত উত্তর 24 পরগনার ব্যারাকপুর সাব ডিভিশনের খড়দার বাসিন্দা, রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং দেবদীপ পুরোহিত এবার খড়দা
এই খড়দায় দেবদীপ পুরোহিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবদীপ পুরোহিতের সমর্থনে তার একাধিক বিশিষ্ট বন্ধু বান্ধব তথা তার শুভাকাঙ্ক্ষীরা, যারা অনেকেই বিদেশে থাকেন, তারা ইতিমধ্যেই দেবদীপ পুরোহিতের হয়ে নিজেরা অ্যাপিল করছেন খড়দার সাধারণ মানুষের কাছে। তারা বলছেন দেবদীপ পুরোহিতের মতো একটি ভালো ছেলে, এলাকার ছেলে যদি সাধারণ মানুষের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলেন, তাকে আপনারা ভোটে জেতান। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেবদীপ পুরোহিতকে এবার ভোটে জেতান। বলাই বাহুল্য, দেবদীপ পুরোহিতকে নিয়ে খড়দা এলাকার মানুষের মনে অনেক স্বপ্ন এবং দেবদীপ পুরোহিত সেই স্বপ্ন পূরণের জন্য নিজে বদ্ধপরিকর। আর দেবদীপ পুরোহিত যেভাবে প্রচার করছেন তাতে বলাই বাহুল্য ইতিমধ্যেই বিজেপি, সিপিএম বা অন্যান্য দলগুলো দেবদীপ পুরোহিতের ধারে কাছে পৌঁছতে পারছে না। একে তো সাংবাদিক, তাই মানুষের পালস তিনি অনেক ভালো করে বোঝেন, তার উপর তৃণমূল কংগ্রেসের দক্ষ সংগঠকরা দেবদীপ পুরোহিতের পাশে রয়েছেন। ফলে দেবদীপ পুরোহিতেরও জয়লাভ শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর দেবদীপ পুরোহিত এবার তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রথমবারের জন্য বিধানসভা নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। আরও একজন বিধানসভায় প্রথমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেই জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রতীকে। এরপরের প্রার্থীকে, যেই প্রার্থীর নাম সবার প্রথমে বলেছিলাম যে সবার শেষে বলবো, এমন একজন প্রার্থী যেই প্রার্থীর নাম বললে আপনারাও চমকে যাবেন, সেই প্রার্থীও তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রথমবারের জন্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন, যিনি এইবার বিধানসভা ভোটে তো তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রথমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন, কিন্তু এর আগে তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে পঞ্চায়েত ভোটে অবতীর্ণ হয়েছিলেন এবং জিতেছিলেন, যার একটা সুদৃঢ় সংগঠন রয়েছে। এবং বলাই বাহুল্য, সেই সংগঠনের উপর ভর করেই 2021 সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জয়লাভ করেছেন। ঠিক ধরেছেন, আমি বলছি নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করের কথা। হ্যাঁ, ঠিক শুনছেন, পবিত্র কর এবার তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রথমবারের জন্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেই একেবারে জায়ান্ট কিলার হতে চলেছেন। শুভেন্দু অধিকারীকে পরাজিত করতে চলেছেন নন্দীগ্রামের বুকে। যারা মনে করছেন হাওয়ায় কথা বলছি, তাদের কাছে অনুরোধ, ভিডিওটি সেভ করে রাখুন। তার কারণ যেদিন ভোটের ফলাফল বেরোবে, অর্থাৎ 4 মে 2026, সেদিন মিলিয়ে নেবেন পবিত্রকর নন্দীগ্রামের বুকে যেতে কিনা। শুধুমাত্র পবিত্রকর নয়, যেই প্রার্থীদের নাম আমি আজকে আমাদের ভিডিওতে বললাম, সেই প্রার্থীরা প্রথমবারের জন্য নিজেদের জীবনে বিধানসভা নির্বাচনে অবতীর্ণ হচ্ছেন এবং এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করতে চলেছেন, প্রথমবারেই বাজিমাত করতে চলেছেন। যদি আপনাদের মনে হয় যে আমার বক্তব্য সঠিক, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা মনে করছেন যে আমি হাওয়ায় কথা বলছি, যাদের বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, তাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, ভিডিও সেভ করুন। 4 মে সরাসরি প্রশ্ন করবেন আমাকে যদি এই বিশ্লেষণ ভুল হয়। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।